এক মেয়ে এক জাদুকরি চক দিয়ে দেয়ালে একটা দরজা তৈরি করে। পরক্ষণে সেই দরজা আসল দরজায় রূপান্তরিত হয়। মেয়েটি দরজা খুললে সামনে দেখে একটা প্রাচীন দুর্গ। মেয়েটি চেয়ারে উঠে ভিতরে নামে এবং টাইমার উল্টো করে রেখে দেয় দরজা কতক্ষণ খোলা থাকবে তা জানার জন্য। এরপর মেয়েটি হলে চলে আসে, যেখানে সামনে একটা বড় টেবিল রয়েছে, যেখানে সুস্বাদু লোভনীয় খাবারে ভর্তি। খাবার দেখে মেয়েটির মুখে পানি চলে আসে। ঠিক তখনই মেয়েটি চেয়ারে বসে থাকা এক ভয়ানক দানবকে দেখে ভয় পায়। চোখ ছাড়া এই অদ্ভুত দানবের কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না, যা মেয়েটিকে কিছুটা স্বস্তি দেয়। কিন্তু যখন সে দুর্গ দেয়ালে দানবকে বাচ্চাদের খাচ্ছে দেখতে পায়, তখন তার হুঁশ উড়ে যায়। ঠিক এক কোণে শত শত জুতো দেখে মেয়েটি আরো বেশি ভয় পায় এবং ভাবে যে দানবটি সে সকল বাচ্চাদের খেয়ে ফেলেছে যাদের জুতো এগুলো। ঠিক তখনই মেয়েটি তাড়াতাড়ি বাক্স থেকে পরীদের বের করে। তাদের নির্দেশনায় মেয়েটি 3টি পুরানো আলমারি পায়। মেয়েটি সোনালী চাবি দিয়ে বাম দিকের আলমারি খুলে ভিতর থেকে ধারালো সোনার ছুরি বের করে। মেয়েটি এই ছুরিরই খোঁজ করছিল। কাজ শেষ হলে পরীরা মেয়েটিকে ফিরে যাওয়ার জন্য বলে। দানবটি এখনো চেয়ারে স্থির ছিল, কিন্তু যাওয়ার সময় মেয়েটি আবারও সুস্বাদু খাবারে আকৃষ্ট হয়। আঙ্গুর দেখে তার মুখে পানি চলে আসে এবং এত সাবধানতার পরও সে একটি আঙ্গুর তুলে মুখে দেয় এবং মজা করে চিবানো শুরু করে। পরীরা তাকে এমনটা করতে নিষেধ করেছিল। ঠিক তখনই পিছনে বসে থাকা দানবের হাত হঠাৎ নড়াচড়া শুরু করে। মেয়েটির ভুলের কারণে দানবটি জেগে ওঠে। দানবটি হাতের তালুতে চোখ লাগিয়ে সে মেয়েটিকে দেখে এবং ধীরে ধীরে তার পিছনে আসে, কিন্তু মেয়েটি খাবারে পুরোপুরি মগ্ন ছিল। ঠিক তখনই পরীরা দানবকে থামানোর চেষ্টা করে, কিন্তু দানব পরীদের ধরে খেয়ে ফেলে। মেয়েটি দানবকে দেখে অত্যন্ত ভয় পায় এবং দরজার দিকে ছুটে যায়, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ সময় শেষ হতেই দরজা বন্ধ হয়ে গিয়েছে। মেয়েটি ধাক্কা দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেখানে শুধু দেয়াল ছিল। তখন মেয়েটি জাদুকরি চক দিয়ে নতুন দরজা তৈরি করতে শুরু করে, কিন্তু তাড়াহুড়োই চক ভেঙে যায়। দানব তাড়াতাড়ি পিছনে আসছিল, যা দেখে মেয়েটি দ্রুত চেয়ারে উঠে উপরের দিকে জাদুকরি চক দিয়ে আরেকটি দরজা তৈরি করে। ভালো করে দরজা তৈরি হয় এবং খুলেও যায়। মেয়েটি ছাদ ধরে উপরে উঠে এবং দরজা বন্ধ করে দানবের কাছে পড়ে যাওয়া থেকে বেঁচে যায়। এই কাঁদতে থাকা মেয়েটি যখন তার মৃত গুরুর মুখে হাত রাখে, তখন হঠাৎ করে তার মুখ উঠে অন্য মুখে পরিবর্তিত হয়। ভয় পেয়ে মেয়েটি আবার তার মুখে হাত দেয়। তখন প্রতিবারই তার সামনে নতুন নতুন মুখ আসে। অবশেষে সে তার নিজের মুখ দেখে, যা দেখে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে। আসলে এটি গুরুর ছেলের মৃতদেহ ছিল, যার মুখ বদলে গিয়েছিল। হঠাৎ করে মেয়েটির চোখে ধোঁয়াশে এবং সাদা হয়ে যায়, যার ফলে সে কিছুই দেখতে পাচ্ছে না। তারপর গুরু তাকে তুলে রাস্তায় ফেলে দেয়। মেয়েটির অবস্থা ভিখারীদের মতো হয়ে গেছে। পরদিন মেয়েটির বড় বোন তার কাছে আসে এবং তাকে লড়াই করার চ্যালেঞ্জ দেয়। মেয়েটি বোনকে বলে যে সে দেখতে পাচ্ছে না, কিন্তু বড় বোন বলে যে এটা তার সমস্যা নয়। তখন বড় বোন লাঠি দিয়ে মেয়েটিকে মারতে শুরু করে। অন্ধ মেয়েটির লাঠি ঘোড়ায় লড়াই করার জন্য, কিন্তু তার সকল আঘাত ব্যর্থ হয়। বড় বোন তাকে পছন্দ করত না এবং পাগলের মতো মেয়েটির ওপর তার রাগ বার করছিল। ছোট বোন মার খেয়ে মাটিতে পড়ে যায়, কিন্তু সে হার মানে না, বরং তার লড়াই করার ইচ্ছা আরো বেড়ে যায়। গুরুতর আঘাত সত্ত্বেও সে হাল ছাড়ে না এবং পাগলের মতো লাঠি ঘোরাতে থাকে। ঠিক তখনই হঠাৎ তার গুরু আসে এবং লাঠি ধরে এবং বলে যে যদি সে তার নাম বলে তাহলে সে তার ক্ষমতা ফিরে পেতে পারে এবং এমন জীবন থেকে মুক্তি পেতে পারে। কিন্তু মেয়েটি বলে যে তার কোনো নাম নেই, সে শুধু একটা পিঁপড়া। গুরু মেয়েটির কাছ থেকে এটাই শুনতে চেয়েছিল। আসলে গুরু তার ইচ্ছা শক্তির পরীক্ষা নিচ্ছিল, যেখানে সে উত্তীর্ণ হয়েছে, যার ফলে গুরু খুশি হয়ে তাকে নিয়ে যাওয়া শুরু করে। এবং যখন মেয়েটি কটোরা তুলতে শুরু করে, তখন গুরু বলে যে এখন সে ভিখারি নয়। তারপর মেয়েটি তার একাডেমিতে ফিরে আসে, যা দেখে তার বড় বোন আরো রেগে যায় এবং প্রশিক্ষণের মাঠে তার উপর রাগ ঝাড়তে থাকে। কিন্তু বারবার মারধরের পরেও মেয়েটি উঠে দাঁড়ায়, যা দেখে বড় বোন আবার অবাক হয়ে যায়। কিছুদিন পর অন্ধ মেয়েটি লড়াই করা শিখে যায়, যা দেখে গুরু অত্যন্ত খুশি হয়। অবশেষে সে এক গোপনীয় তরলপূর্ণ পাত্র মেয়েটিকে পান করার জন্য দেয়। তা পান করার সাথে সাথে মেয়েটি তার ক্ষমতা ফিরে পায় এবং সে চোখেও দেখতে পায়। তারপর গুরু তাকে আবার একটি মিশন পূর্ণ করার জন্য দেয়, যেখানে তাকে একজনকে উপরে পৌঁছাতে হবে, কারণ মেয়েটি আগের মিশন পূর্ণ করতে পারেনি, যার ফলে গুরু তার ক্ষমতা কেড়ে নিয়েছিল এবং এবার মেয়েটিকে ব্যর্থ হওয়ার অনুমতি নেই। কিন্তু যখন মেয়েটি তার লক্ষ্যকে দেখে, তখন সে দেখে সে একজন দয়ালু নারী, ঠিক তার মায়ের মতো। তাই সে আবার গুরুকে প্রতারণা করে নারীর জীবন বাঁচায় এবং সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তার বড় বোন এসব দেখে ফেলে এবং গুরুকে গিয়ে সব কথা খুলে বলে, যার ফলে গুরু অত্যন্ত রেগে যায় এবং বড় বোনকে তার প্রাণ নেওয়ার জন্য আদেশ দিয়ে দেয়। এভাবে গুরুর অনুমতি নিয়ে বড় বোন মিশনে বেরিয়ে পড়ে। অন্যদিকে মেয়েটি জানে তার মৃত্যু নিকটে, তাই সে দ্রুত এই মহাদ্বীপ থেকে পালাতে চায়। ঠিক তখনই এক
বৃদ্ধা এসে তার উপর হামলা করে। মেয়েটি লক্ষ্য করে দেখে বৃদ্ধার বেশে তার বড় বোন আছে। তখন মেয়েটি বোনকে ধাক্কা দিয়ে নদীতে ঝাঁপ দেয় এবং সেখান থেকে পালিয়ে শহরে চলে আসে, কিন্তু বড় বোন তাকে ছাড়বে না। মেয়েটি তার আঘাত চেপে ধরে এক অন্ধকার ঘরে আসে এবং তার বড় বোনও সেখানে পৌঁছে যায়। তখন মেয়েটি তার লুকিয়ে রাখা অস্ত্র বের করে এবং মোমবাতি নিভিয়ে অন্ধকারে বড় বোনকে উপরে তুলে দেয়।